শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে প্রথম ক্যাবিনেট মিটিং এ খেলা করে দিয়েছে। ये तो लेटेस्ट न्यूज है। ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি দেবে এবং যেসব জায়গাগুলোতে কাঁটাতার ছিল না সেই সব জায়গাগুলোতে কাঁটাতার দেওয়া হবে ৪৫ দিনের মধ্যেই। শুভেন্দু অধিকারী তো খেলা করে দিয়েছে, দেখুন একবার। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তখন মমতা ব্যানার্জি বিএসএফ কে জমি দেয়নি এবং বিএসএফ কে কাঁটাতার দিতেও দেয়নি। तो रहने दो फिर। যেসব জায়গাগুলো দিয়ে বাংলাদেশ থেকে মুসলিম এবং অনুপ্রবেশ ভারতে আসতো, আতঙ্কবাদী আসতো ভারতে, সেই সব জায়গাগুলোতে কাঁটাতার দেওয়া হবে। এই শুভেন্দু অধিকারী আসার ফলে মুখ্যমন্ত্রী তো ভারতের জন্য কোনো কিছু করেনি, তিনি দেশদ্রোহী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। মুখ্যমন্ত্রী কোনো কিছু করেনি ভারতের জন্য, তিনি বিএসএফ কে জমি দেয়নি, বিএসএফ কে অসম্মান করেছেন এই মুখ্যমন্ত্রী। এই বিজেপি আসার ফলে যা হয়েছে, বিএসএফ ও খুশি হয়ে গেছে, বিএসএফ কে জমি দেওয়া হবে এবং যেসব জায়গাগুলোতে কাঁটাতার ছিল না সেই সব জায়গাগুলোতে কাঁটাতার দেওয়া হবে। এই মুখ্যমন্ত্রীর আমলে আমাদের কোনো কিছু হয়নি এই পশ্চিমবঙ্গের, শুধু আতঙ্কবাদী এসেছে বাংলাদেশ থেকে, মুসলিম আতঙ্কবাদী এই ভারতে। তোরা হারবি, সারা দেশে হারবি।